এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থার ভিত্তি হলো আল্লাহর আইনে, অর্থাৎ ইসলামে যেই বিচার হবে সেইগুলো হবে আল্লাহর আইনে। এখানে চুরি হোক, ডাকাতি হোক, জিনা হোক, ব্যভিচার হোক, আল্লাহর আইন দিয়ে বিচার করা হয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলরা আল্লাহর আইন দিয়ে বিচার পরিচালনা করেছেন। এই জন্য নবী রাসূলরা যে বিচার করেছেন তাদের বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে বললেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদি সহকারে প্রেরণ করেছি, আর তাদের সাথে আমি কিতাব এবং মিজান দিয়েছি। আর আমি তাদেরকে বলেছি, আমার কিতাবের আইনের ভিত্তিতে তোমরা ন্যায় বিচার মানদণ্ড প্রতিষ্ঠা করো। তাহলে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। কিতাব দান করে বলেছেন, তোমরা এই কিতাব অনুযায়ী ন্যায় বিচার করো। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাজিল করেছি, যাতে করে আপনি সেই অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 42 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইযা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, আর যদি বিচার করো তাহলে ইনসাফপূর্ণ বিচার করবে, ন্যায় বিচার করবে, কারণ ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। কিতাব দিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি বিচার করো তাহলে ইনসাফপূর্ণ বিচার করো, ন্যায় বিচার করো, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। আবার কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 49 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করবে। তাহলে ইসলামী বিচার ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী আদালতগুলোতে বিচার হয় আল্লাহর আইনে। আর আল্লাহর আইনে যখন বিচার হয় তখন ওই বিচারের মধ্যে কোনো 2 নাম্বারই থাকে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে বিচার করার জন্য কোরআনে আদেশ দিয়েছেন, ঠিক একইভাবে বিচার করা হয়। সৌদি আরবে দেখা যায় 100% কোরআনের আইন নাই, কিন্তু দেখা যায় যেইগুলো চালু আছে, সৌদি আরবে যদি কোনো চোর ধরা খায় দেখা যায় তাদের হাত কেটে দেয়। এই জন্য সৌদি আরবে যারা থাকে, যদি তাদের সামনে একটা আইফোনও মাটিতে পড়ে থাকে তারা ধরে না, কারণ যদি তারা কোনো জিনিস চুরি করে, সৌদি আরবে যারা হজ করতে যায় দেখা যায় নামাজের সময় যখন হয় তখন তারা দোকানগুলো আটকানো লাগে না, তারা দোকান খুলে মসজিদে চলে যায়। তারা দোকানের ক্যাশ বাক্সা তারা তালা মারা লাগে না, কারণ তাদের দেশে কোনো চোর নাই। যদি চোর ধরা খায় তার হাত কেটে দেওয়া হয়, তখন একজনের যখন হাত কেটে দেওয়া হয় বাকি পুরা 1 বছরে আর কোনো চোর পাওয়া যায় না। এই জন্য ইসলামী বিচার ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী আদালতগুলোতে যখন বিচার হয় তখন আল্লাহর আইনে বিচার হয়।
এখানে ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজা হোক, কাউকে ছাড় দেওয়া হয় না। সকলের জন্য যখন একই আইন থাকে তখন আর ওই সমাজে চুরি করার মতো, ডাকাতি করার মতো কোনো মানুষ থাকে না।